হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে তোমাদের ভেক্টর শুরু করব। এই ভেক্টরসটা আছে সিবিসিএস এর আন্ডারে ফার্স্ট সেমিস্টার ফিজিক্স অনার্স এর মধ্যে পড়ছে। তো ভেক্টরস, এখানে আমি ভেক্টরস এর ডেফিনেশন লিখে রাখছি। ডেফিনেশনটা বোঝানোর আগে আমি তোমাদের কিছু বলবো, সেটা হলো এই ভেক্টরস এর আন্ডারে তিনটা টপিক বা তিনটা চ্যাপ্টার পড়ছে। टॉपिक 1 की वेक्टर अलजेब्रा, टॉपिक 2 डिफरेंशियल वेक्टर कैलकुलस एंड टॉपिक 3 इंटीग्रल वेक्टर कैलकुलस। এই তিনটা কমপ্লিট করলে পরে মানে এই তিনটা চ্যাপ্টার বা এই তিনটা টপিক যখনই আমরা কমপ্লিট করব, তাহলে ভেক্টরস সম্পর্কে ফুললি কনসেপ্ট আমরা জেনে নেব। তো আমি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের শুধু ভেক্টরস না, ফিজিক্সের উপর বেস করে প্রায় 16 থেকে 17টা টপিক আছে। তার মধ্যে আমি 13 থেকে 15টা শেষ করব। তো আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি তোমাদের কনসেপ্ট শেখাবো, থিওরি শেখাবো এবং আমি চেষ্টা করব পুরো রকমের অ্যাপ্লিকেশন, কমপ্লিটলি অ্যাপ্লিকেশন এখানে আমি করাবো তোমাদের। তো আমি শুরু করছি। ভেক্টরস আমরা প্রত্যেককেই ছোটবেলা পড়েছি যে ভেক্টরস জিনিসটা কি, এমন একটা ফিজিক্যাল এন্টিটি বা কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড আছে এবং ডাইরেকশন আছে। এটা আমরা জানি, এটা আমরা ছোটবেলায় পড়েছি ক্লাস 11 এ, যে কি এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড আছে এবং সার্টেন ডাইরেকশন আছে। এইজন্য এখানে আমি লিখে রাখছি এ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট হ্যাভ ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন। এই লাইনটা আমরা প্রত্যেককেই জানি, বাট এখানে আমি আরো এক্সট্রা কিছু লিখে রাখছি। এই এক্সট্রা পার্টটা কিন্তু লিখতেই লাগবে আমাদের, বা এই এক্সট্রা পার্ট যখনই আমরা জেনে নেব তাহলে কমপ্লিটলি ভেক্টর সম্পর্কে আমরা বুঝতে পারবো এবং বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন করতে পারবো। এখানে এক্সট্রা পার্ট কি লিখে রাখছি আমি, and that transforms like displacement under vector transformation। এখানে তো আমি শুধুমাত্র একটা কি ইংলিশের একটা সেন্টেন্স পড়লাম, কিন্তু আমরা কিছু বুঝলাম না। এখানে কি লিখেছি আমি, and that transforms like displacement under vector transformation। ভেক্টর ট্রান্সফরমেশনের মধ্যে যেমন ডিসপ্লেসমেন্ট, এটাই শুধু লিখলাম, এটার একটা গভীর মিনিং আছে। সেই জিনিসটা বোঝাতে গেলে আগে আমাদের ভেক্টরস এর কিছু एग्जांपल বুঝতে হবে। এখানে আমি লিখে রাখছি एग्जांपल অফ ভেক্টর। আমরা প্রত্যেকেই জানি ডিসপ্লেসমেন্ট বা সরণ একটা কি ভেক্টর। এখানে আমি লিখছি এক এক করে। এক নম্বর एग्जांपल কি ডিসপ্লেসমেন্ট বা সরণ, 2 নাম্বার ভেলোসিটি বা বেগ, 3 নাম্বার অ্যাসিলারেশন বা ত্বরণ, 4 নাম্বার আমরা কি জানি 4 নাম্বার হচ্ছে এখানে ফোর্স বা বল, 5 নাম্বার ইলেকট্রিক ফিল্ড, 6 নাম্বার ম্যাগনেটিক ফিল্ড। এরকম অসংখ্য एग्जांपल আছে। আর একটা লিখতে আমি ভুলে গেছি, সেটা হলো মোমেন্টাম বা ভরবেগ। এগুলা কি ভেক্টরের एग्जांपल। এই ডেফিনিশন অনুযায়ী কোনটা, and that transforms like displacement under vector transformation। মানে এখানে যতগুলো एग्जांपल লিখলাম আমি, সব एग्जांपल এর মধ্যে কি কিছু না কিছু ডিসপ্লেসমেন্ট আছে। সেই এই জিনিসটা আমরা এখন एग्जांपल এর সাথে আরো বেশি অ্যানালাইজ করব। জিনিসটা কি বলছি আমি তোমাদের, বেসিক্যালি ডিসপ্লেসমেন্টের সিম্বল আমরা কি জানি, dx। ডিসপ্লেসমেন্ট মানে কি পরিবর্তন বোঝাচ্ছে, ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। যেটা আমরা ছোটবেলায় পড়েছি যে ডিসপ্লেসমেন্ট বা সরণ কি প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যার কি একটা মান থাকবে ও অভিমুখ থাকবে, মানে ডাইরেকশন থাকবে এবং সঙ্গে কি ম্যাগনিটিউড থাকবে। এইজন্য ওটাকে আমরা কি বলছি, ভেক্টর। এবার এখানে আমি সেটা লিখেছি কি dx। ডিসপ্লেসমেন্টের এখানে সিম্বল কি লিখলাম আমি, dx। তারপরে एग्जांपल কি বলেছি আমি, ভেলোসিটি। বেসিক্যালি ভেলোসিটি কি জানি, ভেলোসিটির ফর্মুলা কি জানি, dx/dt বা ddt of x, এটাও বলতে পারি, বা dx/dt।
তো ভেলোসিটি তখনই পাবো যখন আমরা কি ডিসপ্লেসমেন্ট জানবো। তাহলে এখানে কি ভেলোসিটির মধ্যে কি ইনক্লুড আছে, ইন জেনারেল ইনক্লুড আছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ভেলোসিটিটাও হচ্ছে কি ডিসপ্লেসমেন্টের মধ্যে পড়ছে। তারপরে এখানে কি লিখে রাখছি আমি, অ্যাসিলারেশন। অ্যাসিলারেশনের সিম্বল কি জানি a। এই ফর্মুলাটাও আমরা ছোটবেলায় শিখেছি, dv বাই dt। a মানে কি dv বাই dt বা dt অফ v। এখানেও তোমরা দেখো dv বাই dt, v মানে আবার কি জানি আমরা dx বাই dt। এখানে আমি লিখছি dt অফ v বলতে কি dx বাই dt। ডিফারেন্সিয়াল ফর্ম অনুযায়ী এটাকে কি লেখা হয়, d স্কয়ার x বাই dt স্কয়ার। এখানেও তোমরা দেখো অ্যাসিলারেশনের মধ্যে কি আছে, ডিসপ্লেসমেন্ট আছে। আবার দেখো এখানে আমি লিখেছি ফোর্স। ফোর্স মানে কি জানি নিউটনস লস অনুযায়ী বল ইকুয়াল টু কি ভর ইনটু ত্বরণ, মানে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাসিলারেশন। মাস বলতে কি m, অ্যাসিলারেশন কি a। এইবার অ্যাসিলারেশনের মধ্যে যেহেতু ডিসপ্লেসমেন্ট ঢুকে আছে, এখানে যদি আমরা বসাই তাহলে m ইনটু d স্কয়ার x বাই dt স্কয়ার। তাহলে সেই অনুযায়ী আবার বলতে পারি আমরা যে ফোর্সটাও কি ডিসপ্লেসমেন্টের মধ্যে আছে। তাহলে প্রত্যেকটা জিনিসেই কোনো না কোনো রকম ভাবে ডিসপ্লেসমেন্ট বা সরণ পথটা আছে। আরো কিছু एग्जांपल আমি লিখে রাখছি, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, মোমেন্টাম। এই তিনটাও আমি বলে দিচ্ছি যে এই তিনটাকেও আমরা হচ্ছে কি এই লাইনটার সঙ্গে যুক্ত করেছি যে and that transforms like displacement under vector transformation। মানে প্রত্যেকটাই মানে ভেক্টর ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট জিনিসটা আসছেই। তো এই তিনটা, এই চারটা তো আমরা শিখলাম, আরো তিনটা আছে, এই তিনটাকে আমি বলছি। লিখেছি কি এখানে আমি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বাংলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড যার সিম্বল কি জানি E। আমরা একটা ফর্মুলা পড়েছি ক্লাস 12 এ, F ইকুয়াল টু কি জানি আমরা QE। F ইকুয়াল টু QE। এখান থেকে বলতে পারি আমরা E ইকুয়াল টু কি F বাই Q। এবারে একটু আগে আমি বললাম যে ফোর্সটা কি, ফোর্সের মধ্যে কি ঢুকে আছে, ডিসপ্লেসমেন্ট। কারণ ফোর্স মানে কি জানি মাস ইনটু অ্যাসিলারেশন। যেহেতু অ্যাসিলারেশনের মধ্যে ডিসপ্লেসমেন্ট ইনক্লুড আছে, তাহলে সেই হিসেবে ফোর্সের মধ্যে ডিসপ্লেসমেন্ট ইনক্লুড আছে, সেই হিসেবে ইলেকট্রিক ফিল্ডের মধ্যেও কি ডিসপ্লেসমেন্ট আছে। এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে। তারপরে এখানে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড। আমরা এই ফর্মুলাটাও করেছি, F ইকুয়াল টু কি Q V B। এই একটাকে বলা হয় লরেন্জ ফোর্স, বাংলায় বলা হচ্ছে চুম্বক লরেন্জ বল। এখান থেকে B ইকুয়াল টু কি F বাই QV, যেখানে B হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের সিম্বল। এখানে আবার ফোর্স আছে, এখনই বললাম যে ফোর্সটা কি ডিসপ্লেসমেন্টের মধ্যে ইনক্লুড আছে ফোর্সের মধ্যে। তাহলে সেই হিসেবে আমরা আবার বলতে পারি যে কি এই যে ম্যাগনেটিক ফিল্ড তার মধ্যেও কি ইনক্লুড আছে ডিসপ্লেসমেন্ট। একই রকম মোমেন্টাম, মোমেন্টামের সিম্বল কি জানি আমরা P। মোমেন্টাম মানে কি জানি মাস ইনটু ভেলোসিটি। মোমেন্টামের বাংলা হচ্ছে ভরবেগ। ভরবেগ মানে কি জানি ভর ইনটু বেগ। যেহেতু বেগের মধ্যে হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট ঢুকে আছে, কারণ v মানে কি dx বাই dt, dx আছে, তাহলে মোমেন্টামের মধ্যেও কি ইনক্লুড আছে ডিসপ্লেসমেন্ট। তাহলে যতগুলা ভেক্টর কোয়ান্টিটি আছে, যতগুলা ভেক্টর কোয়ান্টিটি আছে সবার মধ্যে কি এই লাইনটা আছে যে কি ডিসপ্লেসমেন্ট ওর মধ্যে ইনক্লুড থাকবেই যদি আমরা ভেক্টর ট্রান্সফরমেশন করি। এগুলা সবগুলা কি এক একটা ইকুয়েশন। এই সমস্ত ইকুয়েশনের মধ্যে কি ঢুকে আছে, প্রত্যেকটা কিছু না কিছু সূত্রে ডিসপ্লেসমেন্ট আছে। এই জন্য ভেক্টরের ডেফিনেশন শুধু আমরা এই জিনিসটা বলতে পারবো না যে ভেক্টর হলো এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার মান আছে ও অভিমুখ আছে, এই পর্যন্ত বলাটা ভুল। আরো বলতে হবে আমাদের যে ভেক্টর হলো এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার মানও আছে সঙ্গে অভিমুখও আছে, এবং যতগুলা ভেক্টর কোয়ান্টিটি আছে সবার মধ্যে ডিসপ্লেসমেন্ট ইনক্লুড আছে যদি আমরা ভেক্টর ট্রান্সফরমেশন করি। না, ভেক্টর ট্রান্সফরমেশনের মধ্যে ডিসপ্লেসমেন্ট আছে। হলো এই হলো ভেক্টরসের ডেফিনিশন এবং एग्जांपल। এবার আমরা যে জিনিসটা শিখব সেটা হলো টাইপস অফ ভেক্টর। তার আগে আরো একটা কথা আমি বলবো, এটা জিনিস বলতে আমি ভুলে গেলাম, সেটা হলো এই যে ভেক্টরের ডেফিনিশন, এটা তো তোমাদের আমি বোঝালাম, কিন্তু এই যে ডেফিনিশন যে কি এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড আছে সঙ্গে কি
ডাইরেকশন আছে, মানে কি অভিমুখ আছে আবার মানও আছে। এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে কি ভেক্টর। তো এই কথাটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারবো, মানে অঙ্কের ভাষায় লিখতে পারবো। তো ম্যাথমেটিক্যালি ডিফাইন যদি করি তাহলে এটা আমরা এইভাবে লিখব, ধরলাম যে কোনো একটা ভেক্টর কি a, তোমরা যেহেতু 11 এ পড়েছো ভেক্টর সিম্বল কি এরকম দেওয়া হয়, একটা অ্যারো ইউজ করা হয়। যে কোনো ভেক্টর মানে আমরা কি জানি মানও আছে সঙ্গে কি অভিমুখও আছে। তো এই জন্য ম্যাথমেটিক্যালি এটাকে লেখা হয় এরকম, যে কোনো ভেক্টর মানে কি মান ইনটু অভিমুখ। ইনটু বলতে কোনো ডট প্রোডাক্ট না, কোনো ক্রস প্রোডাক্ট না, এগুলো তোমরা 11 এ পড়েছো। এই যে এন ক্যাপ আছে, এই এন ক্যাপটাকে বলা হয় ইউনিট ভেক্টর। এটাও তোমরা শিখেছো, আমি একটু মনে করাই দিচ্ছি। ইউনিট ভেক্টর, তাহলে ম্যাথমেটিক্যালি কি লিখলাম, যে কোনো ভেক্টর, এখানে যে কোনো ভেক্টর বলতে কি a ভেক্টর ইকুয়াল টু কি মান ইনটু অভিমুখ। ইনটু বলতে কোনো ডট না, কোনো ক্রস না। এখানে মান বলতে a ভেক্টরের মান কি a, আর অভিমুখটাকে এখানে আমি কি বললাম ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তো এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেই জিনিসটা কি যে কোনো ভেক্টরের যে ডাইরেকশন বা অভিমুখ সেটাকে অ্যাকচুয়ালি কি বলা হয় ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, যার আবার মান হচ্ছে কি 1। এটা মাথায় রাখবা, ইউনিট ভেক্টরের মান কি 1, এবং ইউনিট ভেক্টর কি যে কোনো একটা ভেক্টরের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে। এই হলো ম্যাথমেটিক্যালি ভেক্টরের ডেফিনিশন হলো। এইবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো এবার আমরা যে জিনিসটা করব সেটা হলো টাইপস অফ ভেক্টর, মানে ভেক্টরের প্রকারভেদ। তো আমি লিখছি, আর হ্যাঁ আজকে আমি শুধুমাত্র মানে ভেক্টরের উপর বেস করে কিছু কনসেপ্টই বোঝাবো, পরের দিন থেকে থিওরি এবং অ্যাপ্লিকেশন করাবো। মানে আমি কমপ্লিটলি অ্যাপ্লিকেশনও করাবো, কারণ চাকরি বাকরির ক্ষেত্রে প্রায় 99% কি অঙ্কই থাকে। তো সেই হিসেবে অঙ্ক যদি না তোমরা শেখো তাহলে ফিজিক্স করে কোনো লাভ নেই, এজন্য অঙ্ক শিখতেই লাগবে। এবার অঙ্ক তখনই তোমরা পারবে যখন থিওরি জানবে, আর থিওরি তখনই আবার হচ্ছে তোমরা পারবে যখন কি কনসেপ্ট শিখবে। কনসেপ্ট না পড়লে থিওরি না, থিওরি না পড়লে অ্যাপ্লিকেশন না। এইজন্য পুরোটাই হচ্ছে আমি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের করাবো। তো আমি বললাম টাইপস অফ ভেক্টর, টাইপস অফ ভেক্টর। ভেক্টরের প্রকারভেদ। ভেক্টর বেসিক্যালি দুই রকম, মানে দুই রকম টাইপের আমরা কি ভেক্টর পাই। সেই দুই রকম টাইপটা হলো, একটা হলো পোলার ভেক্টর বা মেরু ভেক্টর, পোলার ভেক্টর বা মেরু ভেক্টর, আর একটা হলো অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। কি বললাম, টাইপস অফ ভেক্টরস এর মধ্যে দুটো ভেক্টর পড়ছে, দুটো ভেক্টর না, মানে টাইপস অফ ভেক্টর মধ্যে কি দুই রকম ভেক্টর পড়ছে। একটা হলো পোলার ভেক্টর বা মেরু ভেক্টর, আর একটা হলো অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। এবার পোলার ভেক্টর বা মেরু ভেক্টর জিনিসটা কি সেটা আমরা শিখব, এবং অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর জিনিসটা কি সেটাও আমরা শিখব। তোমাদের এগুলা ডিফারেন্স থাকবে, মানে পার্থক্য থাকবে। পোলার ভেক্টরের সম্পর্কে যদি আমরা জানতে চাই, কিছু एग्जांपल আগে আমি লিখে দিই, তারপর আমি বলছি। এর আন্ডারে যে एग्जांपल পড়ছে সেগুলো হলো, এক নাম্বার ডিসপ্লেসমেন্ট। শুধু ডিসপ্লেসমেন্ট বলাটা ভুল হবে, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার কথাটা থাকবে। দুই নাম্বার লিনিয়ার ভেলোসিটি। আচ্ছা আমি বাকিগুলো মুখে মুখে বলছি। পোলার ভেক্টর কিছু एग्जांपल বলছি। এক নাম্বার কি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, দুই নাম্বার লিনিয়ার ভেলোসিটি, তিন নাম্বার লিনিয়ার অ্যাক্সিলারেশন, চার নাম্বার লিনিয়ার মোমেন্টাম এবং পাঁচ নাম্বার ফোর্স। পাঁচটা एग्जांपल বললাম, এই পাঁচটা एग्जांपल তোমরা মনে রাখবে। এইবার এখানে লিনিয়ার কথাটা আছে, এখানে লিনিয়ার কথাটা আছে কেন? কোন একটা পার্টিকেল, আমি বলছি এখন, কোন একটা পার্টিকেল বা কণা সরল রৈখিক পথে যদি গতিশীল থাকে, তার মানে তার এফেক্টটা কি লিনিয়ার ডাইরেকশনাল এফেক্ট আছে না, সে সরল রৈখিক পথে এইরকম ধরে রাখো, এদিকে গতিশীল
এটা একটা কি স্ট্রেট লাইন। সরলরৈখিক পথে একটা কণা যদি গতিশীল থাকে তখন তার ফেনোমেনা বা ঘটনাটাকে কি বলবো আমরা? একটা লিনিয়ার মোশন। তখন তার গতিকে কি বলবো আমরা? লিনিয়ার মোশন। বাংলায় বলা হচ্ছে রৈখিক গতি। তো সরলরৈখিক পথে কোনো বস্তু যদি গতিশীল থাকে মানে যদি লিনিয়ার মোশন থাকে তখন তার মোশনটাকে যদি আমরা ডেসক্রাইব করতে চাই তাহলে প্রথমে কি বের করি? ডিসপ্লেসমেন্ট, তারপর কি বের করি? ভেলোসিটি, তারপর কি বের করি? অ্যাসিলারেশন, তারপর কি বের করি? ফোর্স এবং মোমেন্টাম। তো এটা পুরোটা কি লিনিয়ার মোশনের উপর বেস করে, এজন্য পার্টিকেলটার কি এফেক্ট থাকছে? লিনিয়ার ডাইরেকশনাল এফেক্ট থাকছে। তো যখনই লিনিয়ার ডাইরেকশনাল এফেক্ট থাকবে কোন একটা পার্টিকেলের মোশনে তখন সেই মোশনটাকে বলবো আমরা লিনিয়ার মোশন বা রৈখিক গতি। এবং এক্ষেত্রে যে সমস্ত ভেক্টরগুলা আমরা এখানে জানবো সেই ভেক্টরগুলা কি? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা রৈখিক সরণ, লিনিয়ার ভেলোসিটি বা রৈখিক বেগ, লিনিয়ার অ্যাসিলারেশন বা রৈখিক ত্বরণ, লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ এবং ফোর্স বা বল। এই সমস্ত ভেক্টরগুলোকে বলা হচ্ছে এখানে পোলার ভেক্টর। এই সমস্ত ভেক্টরগুলোকে এখানে কি বলা হচ্ছে? পোলার ভেক্টর, যাদের কি এফেক্ট থাকছে? লিনিয়ার ডাইরেকশনাল এফেক্ট থাকছে। আর একটা কি? অ্যাক্সিয়াল ভেক্টর বললাম। এই অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর জিনিসটা কি? অক্ষীয় ভেক্টর বলতে কি? একটা পার্টিকেল বা কণা সে কি রোটেট করবে। রোটেট যে করবে একটা অক্ষকে কেন্দ্র করে, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস। অ্যাক্সিসকে কেন্দ্র করে একটা পার্টিকেল যদি রোটেট করে অবশ্যই সেই মোশনটা কি সার্কুলার মোশন হতে হবে বা বৃত্তীয় গতি হবে। যদি কোনো একটা পার্টিকেল রোটেট করে কোনো একটা অক্ষকে কেন্দ্র করে তখন তার মোশনকে বলি আমরা রোটেশনাল মোশন। এবং এক্ষেত্রে যত ভেক্টর দাঁড়াবে এই সমস্ত ভেক্টরগুলোকে আমরা বলবো অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। एग्जांपल বলছি কয়েকটা। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ, মানে এখানে অ্যাঙ্গুলার কথাটা থাকবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ, আচ্ছা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সিম্বল কি থিটা, অ্যাঙ্গুলার ভেলোসিটির সিম্বল কি ওমেগা, তারপর দাঁড়াবে অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন যার সিম্বল কি আলফা, তোমরা লিখে রাখবে। তারপর হচ্ছে টর্ক বা টর্কের সিম্বল হচ্ছে কি মানে পোলার ভেক্টরের ক্ষেত্রে যেটাকে আমরা ফোর্স বলছি, অ্যাঙ্গুলার ভেক্টর অ্যাক্সিয়াল ভেক্টরের ক্ষেত্রে সেটাকে আমরা টর্ক বলবো। এগুলো আমি আরো আলোচনা করব পরে, আজকে শুধুমাত্র তোমরা জেনে রাখো। এরকম আরো অনেকগুলো एग्जांपल আছে। আরেকটা আছে এখানে যেমন হচ্ছে আমি কি বললাম লিনিয়ার মোমেন্টাম, এখানকার সেই মোমেন্টামকে বলবো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা তোমরা ছোটবেলায় পড়েছো এমভিআর। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি দূরত্ব মানে ডিসপ্লেসমেন্ট ইনটু লিনিয়ার মোমেন্টাম। তো এইগুলা হলো কি টাইপস অফ ভেক্টর। আচ্ছা পোলার ভেক্টরের আমি কি বললাম পার্টিকেলটা শুধুমাত্র হচ্ছে কি লিনিয়ারলি যাবে, আর অ্যাক্সিয়াল ভেক্টরটা কি বললাম রোটেট করবে একটা অ্যাক্সিস কে কেন্দ্র করে। তার ডায়াগ্রামটা হলো এরকম, আমি প্লট করে দিচ্ছি এখানে। একটা পার্টিকেল এরকম রোটেট করছে একটা অ্যাক্সিস কে কেন্দ্র করে। এটা হলো কি অ্যাক্সিস, এই অ্যাক্সিস কে কেন্দ্র করে কি একটা পার্টিকেল রোটেট করছে সার্কুলারলি। এখন এক্ষেত্রে যত আমরা ভেক্টর পাবো এই ভেক্টরগুলোকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে আমরা দুই রকম ভেক্টর শিখলাম, একটা কি পোলার ভেক্টর আর একটা অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টরের ক্ষেত্রে কি এফেক্ট থাকবে লিনিয়ার ডাইরেকশনাল এফেক্ট থাকবে, एग्जांपल আমি বললাম তোমাদের। আর অ্যাক্সিয়াল ভেক্টরের ক্ষেত্রে কি থাকবে রোটেশন থাকবে একটা অ্যাক্সিস কে কেন্দ্র করে, এইজন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। যার एग्जांपल কি বললাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যার সিম্বল থিটা, অ্যাঙ্গুলার ভেলোসিটি যার সিম্বল ওমেগা, অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন যার সিম্বল আলফা, টর্ক যার সিম্বল টাউ এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম যার সিম্বল কি বড় হাতের এল। ক্লিয়ার? এই হলো টাইপস অফ ভেক্টর।